ভাই, দুনিয়াতে এমন কিছু মানুষ আছে যারা তোমার জন্য কেঁদেছেন যখন তুমি কথা বলতে পারতে না, তোমার জন্য রাত জেগেছেন যখন তুমি কিছুই বুঝতে না, তোমার জন্য হাজারো কষ্ট সহ্য করেছেন যা তুমি কখনো বুঝতে পারবে না। তারা হলো তোমার জনম দুঃখিনী মা, তোমার জন্মদাতা পিতা। আজ অনেক যুবক বাইরে ভালো, মানুষের সাথে ভদ্র ব্যবহার করে, বন্ধুদের সাথে হাসি খুশি থাকে, কিন্তু ঘরে এসে মা বাবার সাথে কেমন আচরণ করে সেটা শুধু আল্লাহ দেখেন। মায়ের ডাক শুনে বিরক্ত হওয়া, বাবার কথা শুনে মুখ ভার করা, তাদেরকে সময় না দেওয়া, এগুলো ছোট বিষয় না ভাই, এগুলো অন্তরের অসুস্থতা। একটু ভেবে দেখো, তোমার মা হয়তো তোমার জন্য দোয়া করতে করতে ঘুমিয়ে পড়েন, তোমার বাবা হয়তো চুপচাপ তোমার ভবিষ্যতের কথা চিন্তা করেন, তুমি হয়তো বুঝো না, কিন্তু তাদের বুকের ভিতরে তোমার জন্য কত দোয়া, কত ভয়, কত আশা জমে আছে। আল্লাহ তাআলা বলেন, তোমার রব আদেশ করেছেন তোমরা তার ইবাদত করো এবং মা বাবার সাথে ভালো ব্যবহার করো। দেখো ভাই, আল্লাহ নিজের ইবাদতের কথার পরেই মা বাবার হকের কথা এনেছেন। এটা কোনো ছোট বিষয় না। তুমি নামাজ পড়ো, তুমি তওবা করো, তুমি দিনদার হওয়ার চেষ্টা করো, কিন্তু যদি মা বাবার অন্তরে কষ্ট দিয়ে যাও তাহলে তোমার জীবনের বরকত কমে যাবে। অনেক যুবক শান্তি খুঁজে পায় না, কেন জানো? কারণ ঘরে মায়ের মন ভাঙা, বাবার অন্তর আহত, তাদের মুখে কিছুই নেই কিন্তু বুকের ভিতরে কষ্ট জমে আছে। ভাই, তুমি যদি সত্যি আল্লাহকে চাও তাহলে মা বাবার সাথে ভালো ব্যবহার করো, তাদের সাথে নরম ভাবে কথা বলো, আজই তাদের মুখের দিকে তাকাও, আজই তাদের জন্য দোয়া করো, আজই তাদের কাছে ক্ষমা চাও। যদি কখনো তাদেরকে কষ্ট দিয়ে থাকো তাহলে আজ রাতেই বলো, ইয়া আল্লাহ, আমি হয়তো বুঝে না বুঝে আমার মা বাবাকে কষ্ট দিয়েছি, তাদের হক আদায় করতে পারিনি, আমার অন্তরকে নরম বানিয়ে দিন, তাদের খিদমত করার তৌফিক দিন। ভাই, মনে রেখো, যে ঘরে মা কাঁদে সে ঘরে শান্তি টিকে না। যে সন্তানের উপর মা বাবা কষ্ট পায় তার জীবনের বরকত কমে যায়। তাই আজ থেকেই বদলাও, ঘরের দিন শুরু করো ভালো আচরণ দিয়ে। কারণ যে যুবকের উপর মা বাবা খুশি থাকেন সে দুনিয়া তো হারে না, আখিরাতেও হারে না।